हे गाइज वेलकम टू आवर चैनल। आज आबार एक नतून भिडियो निये आपनादेर सामने हाजिर हो गेছি। आजके भिडियोटी टपिक हलो आमरा माल्टिपल कलर दिए किभाबे रानिंग एफेक्ट करब सेटाई आजके आपनादेर शेखाबो। आगेर दिनेर भिडियो यदि ना देखे थाकेन आमी आई बाटने पिन करे दिচ্ছি, साथे डेसक्रिप्शन बक्सेও लिंक देওয়া থাকছে, অবশ্যই আপনারা চেক করে নেবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন এবং সাথে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে ফেলি। বন্ধুরা, আগের দিন দেখিয়েছিলাম আপনাদের যে কিভাবে রানিং এফেক্ট করতে হয়। তো আমি সেটা ধরুন সাদার ওপর দেখিয়েছিলাম, তো ব্ল্যাঙ্কের ওপর দেখিয়েছিলাম। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রানিং এফেক্টই, কিন্তু সেটা কালারিং এফেক্ট, মানে কালার মাল্টিপল কালার হয়ে কিভাবে রানিং এফেক্ট করব। তাহলে চলুন আজকে দেখাই আপনাদের যে কিভাবে করব। ফার্স্টে যেরকম প্রসেস হচ্ছে প্রোগ্রামে যাওয়ার পর যেটাই আপনি করবেন, ধরুন আমি লাস্টে আগের দিন 20-তে করেছিলাম, আজকে 19-এ করছি। 19-এ করার পর কী করতে হবে, এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পর কি সেম আপনার চলে যাবেন এডিট সিনে। এডিট সিনে গেলাম। এডিট সিনে যাওয়ার পর সিলেক্ট ফিক্সচার আছে, আগে শার্পি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর কি করবেন, আগে জ্বালিয়ে নিলেন ধরুন সব কটা শার্পি। জ্বালিয়ে নেওয়ার পর নেক্সট আমি আজকে নিচের দিকেই একটু রেখেছি, ধরুন আমি একটু সরিয়ে দিলাম একটু নিচের দিকে, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, শার্পি প্রথমে জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেওয়ার পর এবার কালার করতে হবে। কালার করার পর কি করতে হবে, কালার যেটা করতে হবে, ধরুন আমি ফার্স্টে যেটা কালার করব, এটা একটা কালার করব, এটা একটা কালার করব, এটা একটা কালার করব, ওটা একটা কালার করব, মানে 4 রকম কালার করব। সেটাই আপনার রানিং হবে। তাহলে দেখি আগে ফার্স্টে কি করতে হবে। ফার্স্টে ধরুন স্টোভটাকে অন রাখলাম, ডিমারটাকে অফ করে দিলাম, সব কটা ডিমার অফ হয়ে গেল। এবার আমি শুধু 1 নম্বরটা কি করব, ডিমারটাকে অন করব, সাথে কালারটাকে ধরুন আমি এটাকে হলুদ রাখলাম, হলুদ হলো, দেখে নিন হলুদ হলো, ঠিক আছে, এটা হলুদ হলো। আমাদের কি করতে হবে, ফার্স্ট এটাকে সেভ করতে গেলে স্টোর 1 হলো। এবার আমরা এটা কি করব, কালারটাকে অফ করে দিলাম, এটার দিয়ে ডিমারটাকেও অফ করে দিলাম। এবার আমরা কি করব, নেক্সট যাব, নেক্সট শার্পি সিলেক্ট করলাম, 2 নম্বর শার্পিটা সিলেক্ট করার পর ডিমারটাকে তুলে দিলাম। এবার কালার আমি এটাকে ধরুন সবুজ করলাম, ঠিক আছে। এবার আমি এটাকে কি করব, স্টোর 2। এবার আমি এটাকেও কালার নামিয়ে দিলাম আর ডিমার নামিয়ে দিলাম, অফ করে দিলাম। এবার আমরা 3 নম্বরটায় গেলাম। 3 নম্বরটায় কী করব, কালার দেখুন ডিমারটাকে আগে তুলে দিলাম, কালার সবুজ ছেড়ে আমি পিঙ্ক টাইপ একটা কালার করে দিলাম, ঠিক আছে, পিঙ্ক কালার করে দিলাম। এবার পরেরটা কি, এটাকে সেভ করব, স্টোর 3। এবার আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার আগে এটাকে ডিমারটা আর কালারটাকে অফ করে দিলাম। এবার আবার ডিমারটাকে তুলে দিলাম, কালার ধরুন আমি এটা নীল করলাম, ঠিক আছে। তাহলে স্টোর 4 করে দিয়েছি। এবার আমরা কি করব, ধরুন এডিট এন্টার, দেখুন এরপর এফেক্টটা ঠিক আপনার এরকম আসছে। দেখুন 4 রকম কালার আপনার আসছে, কিন্তু কালারটা খুব ধীরে আসছে বলে আপনি মুভমেন্টটা বুঝতে পারছেন। তাহলে কালারটাকে আমি একটু ফাস্ট করে দিই। ফাস্ট করে দেওয়ার জন্য কী করতে হবে, সেম আপনার এডিটে যেতে হবে। 19 নাম্বারটাকে এডিটে গিয়ে আপনার এডিট সিনে গিয়েছিলাম, সেটাকে ফার্স্টে কালারিং আনার জন্যে আপনার সিন্স টাইমে ঢুকতে হবে। সিন্স টাইমে ঢোকার পর ধরুন এটাকে আমি 1 নম্বর সিনে আমি এটাকে 5 করে দিলাম, 5 বা 4 থাকলো। আগেরটায় 5 করেছিলাম, এবার 4ই থাকলো। তো 2 নম্বর সিনে এইটা মনে রাখবেন যে 1 নম্বরটা আপনি যা করবেন বাকিগুলোকেও আপনাকে তাই করতে হবে। 3 নম্বরে, 4 নম্বরে, 4 নম্বরে করে দিলাম সেম। এবার আমরা কি করব, এডিট এন্টার করে দেবো, দিয়ে বেরিয়ে আসবো। দেখুন মাল্টি কালার আসছে আপনার। এবার এটা আপনি মুভমেন্ট দিয়েও করতে পারবেন, কিন্তু যেহেতু আমি এটা মুভমেন্ট এরাম করে রেখেছি তার জন্যে আগে আপনাকে মুভমেন্টটাকে সরাতে গেলে, মানে শুধুমাত্র এফেক্ট করতে গেলে একবার এডিটে ঢুকতে হবে। এডিটে ঢোকার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে
সিলেক্ট ফিক্সচার অ্যান্ড এফেক্টে ঢুকতে হবে। এফেক্টে ঢোকার পর আপনাকে মনে রাখতে হবে আমি এটা কি করেছি, ডিমার তো করেছি, সাথে কালারও করেছি। তাহলে কালার আর ডিমারটা বাদ দিয়ে আমি তার আগে অবশ্যই শার্পিটাকে আপনি যেন সিলেক্ট করে নেবেন, নাহলে একটা শার্পি সিলেক্ট হয়ে থাকবে। তাহলে আপনি কালারটাকে বাদ দিয়ে বাকি সব, কালার আর ডিমারটাকে বাদ দিয়ে বাকি সব আপনার ইয়ে করে দিতে হবে আপনাকে। এটা স্টোভ আছে, এটা ডিমার আছে, এটা গোবো, ডিমারটা আমি ইয়ে করে দিলাম, বাকি সব মানে কালার আর ডিমারটা শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো সব আপনার অফ করে দিতে হবে। অফ করে দিলাম। এবার আমরা এটাকে এডিট এন্টার করলে হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, ধরুন আমি মুভমেন্ট দিয়ে দিলাম একটা, ধরুন মুভমেন্ট দেওয়ার পর আমি একবার অফ করে এটাকে অন করলাম, দেখুন মুভমেন্টও আমার এটা কালারিং রানিং এফেক্ট হচ্ছে। আপনারা এইভাবে কালারিং রানিং এফেক্ট করতে পারবেন আপনাদের মন মোতাবিক, আপনি যে কোনো কালার দিয়ে আপনারা করতে পারবেন, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। আশা করছি বন্ধুরা আমরা কিভাবে রানিং এফেক্ট করতে হয়, কালারিং মাল্টিপল রানিং এফেক্ট, সেটা আপনাদের শেখাতে পেরেছি। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।